হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তোমাদেরকে আমার আরও একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি, তো তোমরা দেখতে থাকো আজকে আমি সারাদিন কি কি করি। আর আজকে টিফিনে খাওয়া হবে মুড়ি, আর তার জন্য মা পেঁয়াজি ভাজছে, তো চলো দেখে নাও। তো এই দেখো সবজি বাজারগুলো হচ্ছে, দেখো বিনস এনেছি, কুমড়ো এনেছি, তারপরে বেগুন, গাজর, নিচেতে দেখো সিম আছে, তো তারপরে দেখো পালং শাক আছে, তো এগুলোই বাজার, আর আলু এনেছি। তো এইগুলো বাজার করবার জন্য গিয়েছিলাম। তো আমি একটু বাজারে গিয়েছিলাম, কেননা ভাবছি ফ্রাইড রাইস খেতে খুব মন হচ্ছিল, ওই জন্য বাজারে গিয়েছিলাম। তো কেননা ফ্রাইড রাইসের চাল তো তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকটাই কিনে আনা হয়েছে, কারণ মাঝে মাঝে ফ্রাই বিরিয়ানি নাহলে ফ্রাইড রাইস খাওয়া হয়, ওই জন্য অনেকটাই কিনে এনে বাড়িতে রেখে দিয়েছি। আর বিনস গাজর ছিল না, আর কিচমিচ আর কাজু বাদাম ওগুলো তো বাড়িতে থাকে সবসময়তেই। তো বিনস গাজরটাই ছিল না, সেই জন্য গিয়েছিলাম বাজারে। তো বিনস গাজরটা নিয়ে এসেছি, আর তাছাড়াও কিছু টুকিটাকি সবজি কিনে নিয়ে এসেছি। আর ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা কিংবা চিলি চিকেন খেতে ভালো লাগে, বাট আজকে নিয়ে এলাম না, কেননা পরপর কয়েকদিনই বাইরে চিকেন 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 খাওয়া হয়ে গিয়েছে, এবং প্রত্যেক দিন চিকেন খাওয়াটা ঠিক না। কেননা তোমাদের সাথে একদিন শেয়ার করলাম, দেখলেই তো, যে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে এসেছি, আর আমি রোল খেয়ে এসেছি, তোমাদেরকে বললাম। তারপরে ভাইফোঁটার দিনকে চিকেন কিনতে গিয়েছিলাম, তো সেই দিন ভাইফোঁটার আগের দিন সন্ধ্যেবেলায় চিকেন কিনতে গিয়েছিলাম, তো সেই দিনকেও আমি একটা রোল খেয়ে এসেছি, সেটাও চিকেন রোল ছিল। তারপর ভাইফোঁটার দিন আবার চিকেন হয়েছিল। তারপর কালকে আমি একটু বাজারে গিয়েছিলাম, কালকেও চাউমিন আর চিলি চিকেন খেয়ে এসেছি। তো ভাবছি যে ওই জন্য আজকে আর করলাম না বাড়িতে চিকেন, আর সেই জন্য ভাবলাম যে চিকেনটা তাহলে নিয়ে আসবো না গো। তো হাঁসের ডিম আছে, তো হাঁসের ডিম দিয়েই কারি টাইপের করব, আর একটু ভেজ মুগ ডাল করব, আর ফ্রাইড রাইস। তো চলো দেখে নাও কি কি সবজি কিনে নিয়ে এসেছি। তো আমার স্নান খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে ফেলেছি, আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না ফ্রেশটা, কারণ প্রায় সময়তেই তো শেয়ার করি, তাই আজকে আর করলাম না। আমার খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, আমি একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর আজকে একটু ভাবছি যে এই বাজারে যাব, কেননা আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গিয়েছে, আর নেল রিমুভারটাও শেষ হয়ে গিয়েছে। মানে শেষ হয়ে গিয়েছে বলতে, একটা কিনেছিলাম, সেটা সেরকম ভালো উঠছে না, সেই জন্য আরেকটা কিনেছিলাম, মানে একটু দামি টাইপের, সেটা খুবই ছোট, এবার সেটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। সেই জন্য আমি ভাবছি যে আমি যেটা ইউজ করি সেটা যদি পাই তাহলে সেটাও নিয়ে নেব। তো বিকালবেলাতে একটুখানি শুয়ে তারপর বিকেলবেলা দিক করে একটু যাব, সেগুলো নিয়ে আসব। আর তাহলে চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। এই দেখো একটু রেডি হয়েছি, একটু ঘুরতে যাব, তো চলো যাওয়া যাক। আর যদি পারি আজকে তাহলে অবশ্যই বাইরে আমি ভিডিও করব। তো এই দেখো লোটাসের একটা সানস্ক্রিন নিয়ে এসেছি, কারণ এটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য এটা একটা কিনে নিয়ে এসেছি। আর এ দেখো একটা এলিটেনের একটা নেল রিমুভার কিনে নিয়ে এসেছি। তো এটাই আমি খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না, সেই জন্য এরকম একটা নিয়ে এসেছিলাম, বাট এটা সেরকম খুব একটা ভালো হচ্ছিল না। এটা সে আমি কিছুদিন আগে আমাদের এই সামনে কিনেছিলাম, সামনের দোকান থেকে, তো এটা সেরকম ভালো কাজ হচ্ছে না বললে
আমি বরকে বলেছিলাম, দিয়ে ও এরকম টাইপের একটা এনে দিয়েছিল, বাট এটা একটু দাম বেশি, কিন্তু কমও আছে, বেশি সেরকম নেই, তো কিছুদিন চলবে, দিয়ে আর চলবে না। সেই জন্য ভাবলাম যে ওখানে দেখলাম তো এরকম যে ওখানে দেখতেও পেলাম আর ভেবেও ছিলাম যে যদি পেয়ে যাই তাহলে নিয়ে নেবো, আর দেখতেও পেলাম তাই নিয়ে নিলাম। আমি এটাই ইউজ করি, এটা খুব সুন্দর রিমুভ হয়। তাই দেখো আমি এটা আগে ব্যবহার করেছি, এটা তো শেষ হয়ে গিয়েছে, একই আমি এটাই ব্যবহার করি, তো নিয়ে চলে এলাম। তো এই দেখো আমি একটা এটা দিয়ে পুতুল বানাবো, সেই জন্য বানাতে বসে পড়েছি। তো এটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। এখন এটা আমি বানিয়ে নিই, ঠিক আছে? তো এই দেখো আমি পুতুলটা ঠিক এরকম ভাবে তৈরি করেছি। তো টুপি বানিয়েছি। তো পুতুলটা কি রকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমি এতদূরই রাখছি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে পুতুলটা কীরকম হয়েছে। তাহলে এখনকার মতো টাটা।